হাই, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর তোমরা ভিডিওটা দেখবে হচ্ছে মানডেতে গিয়ে, কারণ আমি ভয়েস দিতে পারিনি। তো সকাল সকাল উঠে আমি ব্রাশ নিয়ে ছাদে গেছি। ছাদে গিয়ে আমি গাছগুলো দেখছিলাম। সকালবেলা গাছ দেখলে মন খুবই ভালো লাগে। তারপরে ফ্রেশ হয়ে নিচে এসে চুল বেঁধে নিলাম। চুল বেঁধে আবার উপরে গেছি, মা জামা কাপড় মেলছিল সেটাই দেখার জন্য। অবশ্য ধুয়ে আমিই দিয়েছিলাম, আমি ধুয়েছি, মা মেলে দিয়েছে। তারপরে প্রজেক্ট নিয়ে বসে গেছি, কারণ সামনে আমার এক্সাম। প্রজেক্ট দিয়েছে করতে হবে, তো হিস্ট্রি প্রজেক্ট হচ্ছে এটা। তার মধ্যে একটা কোশ্চেন লিখেছি, লেখা ডান, 2 পেজ হয়েছে একটা কোশ্চেনে। তারপরে দেখো আমার মা কী করে। আমার মা ফোন দেখছে, সকালবেলা উঠেই ফোন দেখা শুরু করে দিয়েছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, তারপরে এই যে ফুলগুলোর একটু গন্ধ শুকে নিচ্ছিলাম। গোলাপ ফুল কার না ভালো লাগে, ছেলেদেরও ভালো লাগে ফুল। তারপরে এই ছোট্ট একটা শিবু আমার, তো সেটাকে একটু প্রণাম করে তারপরে ভয়েস দিতে বসে গেলাম। তারপরে একটা ভিডিও শ্যুট করছিলাম, একটা রিলস বানালাম, তারপরে একটা ডান্সের ভিডিও বানালাম, সেটা দিয়ে একটু ঢং করছিলাম। দেখো, ঢং মেয়েদের রগে রগে শিরায় শিরায় রক্তে রক্তে আছে। তারপরে ভিডিও করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো। এদিকে মা বাঁধাকপি রান্না করেছে অল্প একটু, কারণ আমরা 2 জন বাড়িতে মানুষ, তার জন্য আমাদের 2 জনের হয়েছে। তারপরে একটা পটল এনে একটু জল খেয়ে তারপরে আবার আমার প্রোগ্রামের একটা ডান্স প্র্যাকটিস করতে বসে গেলাম। একটাই করেছি, আর একটা করিনি, কারণ একটা আমি ভুলে গেছিলাম। তারপরে এই ব্যক্তিকে দেখো, কোন মানুষের বাচ্চায় এই নিষ্পাপ মানে জন্তুদের মারে, আমার যে কী রাগ হয়। দেখো, ওর গলায় এমনভাবে কোপ মেরেছে। ওষুধও দিচ্ছি, হলুদ দিয়েছি, কমছে না। তোমরা বললো তো আমাকে কমেন্টে জানিও যে কী দিলে তাড়াতাড়ি সেরে যাবে। আর তারপরে স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে ছোট্ট একটা ট্রানজেকশন করে রেডি হয়ে গেলাম ডান্স ক্লাসে যাওয়ার জন্য। আর আমি প্রায় 3-4 বার চুল খুলছি বাজছে, কারণ আমার দ্বারা হচ্ছে না বাঁধা। দুনিয়ার সবথেকে বিরক্তিকর জিনিস হচ্ছে মশারি টানানো, তারপরে হচ্ছে চুল বাঁধা। তারপরে ডান বলে মানে অনেক চেষ্টার পরে আমি সফল হয়েছি। তারপরে আমি ব্যাগটা গুছিয়ে বেরিয়ে গেলাম। আর দেখো, আমার বাড়ির সামনে জল হয়নি, কিন্তু কাদা হয়েছে অবশ্যই। তারপরে ওই পুচকি আমার দেখে আবার দৌড়ে আসলো। আর বাড়ির থেকে বেরোনোর পরে বৃষ্টি নেমে গেছে। তারপরে আমি ছাতা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে টোটোতে উঠে গেলাম। টোটোতে যেয়ে উঠেছি, এত জোরে বৃষ্টি পড়ছিলো। তারপরে ওই হচ্ছে মসলন্দপুর রাস্তার অবস্থা, ভেঙেই চুড়ে, তো আর বলার মতো নেই। তারপরে ট্রেনে উঠে হাবড়ায় নেমে গেলাম। এই সেই জলের রাস্তা, যেখানে জল জমে, একটুখানি বৃষ্টিতেই ওখানে জল জমে। তারপরে আবার হাবড়া দিয়ে ভ্যানে উঠেই যেখানে আমি নামি সেখানে আমি নামলাম। নামার পরে এই যে ব্যক্তিগণদের সাথে দেখা হয়ে গেল, 2 ব্যক্তির সাথে। তারপর ক্লাস করে বেরিয়ে গেলাম। আজকে একটু তাড়াতাড়িই ছুটি হয়েছিল, তার জন্য অতটা সন্ধে হয়নি, ওই সন্ধেই হয়েছিল, রাত হয়নি। তারপরে এই রাস্তা দিয়ে আমরা গল্প করতে 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 আসছিলাম। মেয়েদের তো গসিপের শেষ থাকে না, তো ওখানে কথাবার্তা অন্য কিছু নিয়েই হচ্ছিল না, এটা নিয়ে হচ্ছিলো ক্লাসে ডান্সের প্রোগ্রামের হ্যানাতেন এইসব নিয়েই হচ্ছিলো কথাবার্তা। স্যার একটু বকা দিচ্ছিল, আমাদের গরম খারাপ হয়ে তারপর এদের সাথে দেখা হয়ে গেছিলো। এর ঠিক মাঝখানেই বসবে রাস্তা তো এদের। তারপরে আমি ওখান থেকে ভ্যানে উঠে প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।